আমার এক ভিডিও দেখে এক দর্শক কমেন্ট করেছেন যে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি আপনার মাধ্যমে জানতে চাই 3% মাটি কত ফিট বাই কত ফিট স্কোয়ার, দয়া করে জানাবেন। তো আমি ওনাকে কথা দিয়েছিলাম, ঠিক আছে জানাবো। তো আরেকজন কমেন্ট করেছেন যে 1 শতক জমি কত ফুট হয় সেটা জানতে চাইছি ভাইয়া। তো ঠিক আছে, আমি আসলে ভিডিওগুলা কিভাবে দেই যে দর্শকের স্বার্থে, হ্যাঁ আপনাদের স্বার্থে, আপনাদের সেবায় আমার ভিডিও দেওয়া, সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা আজকে করেছি। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে জমির স্কোয়ার ফুটের হিসাব, এটা আমি নোট করেছি। দুইটা জমি এখানে অঙ্কন করেছি, দেখুন একটা 1 শতক আর একটা 3 শতক। এই জমি দুইটা কত স্কোয়ার ফিট হলে, অর্থাৎ এই যে চতুর্পাশে, এই পাশে কত ফিট, এই পাশে এবং উপরে, এভাবে চতুর্পাশে কত ফিট হলে 1 শতক হবে, এবং 3 শতক জমিটাও এই যে চতুর্পাশে কত ফিট করে হইলে 3 শতক হবে। তো এই ভিডিওটাতে আমি আজকে ক্লিয়ার করব এই বিষয়টা যে কত ফিট করে হলে এগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো সূত্র এখানে আছে যে 1 শতক সমান সমান 435.6 বর্গ ফিট। এটা সূত্র আগে আপনারা জেনে রাখেন। তো এই সূত্রকে ফলো করে 1 শতক সমান 435.6 বর্গ ফুট বা এসএফটি ফলো করে আমরা এই 1 শতকের হিসাবটা বের করব, এবং এই সূত্রকেই ফলো করে আমরা 3 শতকের হিসাবটাও বের করব। তো প্রথমেই আসা যাক, 1 শতক সমান সমান 1 শতক জমি সমান সমান 435.6 এসএফটি ইংরেজিতে বলা হয়, বা বর্গ ফিট। তো এই যেখানে সূত্রে যেটা আপনারা পাইছেন ওইটাই আমি এখানে নোট করেছি। এখন আমরা চতুর্পার্শ্বে এই জমিটা কত ফিট করে পেতে হলে যত শতক, 1 শতকের যেটা বর্গ ফিট 435.6, এটার উপর রুট ওভার করব। হ্যাঁ, তো যে ক্যালকুলেটরে রুট ওভার আছে রুট ওভারের ব্যবহার, সেই ক্যালকুলেটর আপনারা ইউজ করবেন। তো দেখুন আমরা 435.6 আমরা এখানে তুলে কি করব, এটাকে রুট করব। ঠিক আছে, রুট করলে আমাদের চলে আসলো 20.87। আমি একটু কাছ থেকে দেখাই, দেখুন 20.87 আসছে। তো এটাই হবে চতুর্পার্শ্বের মাপ, তাহলে 1 শতক হবে। দেখুন 20.87 ফিট এটা, হ্যাঁ 20.87 ফিট। তো এটা 20 ফিট, দশমিকের পর যে 87 ওটা আমরা ইঞ্চিতে নিয়ে আসবো। ঠিক আছে, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফিট, তো 20 ফিট এন্ট্রি করব, আর দশমিকের পরে 87টাকে আমরা 12 দিয়ে ভাগ দিলে মোটামুটি 7 ইঞ্চি হয়। ঠিক আছে, তো 20 ফিট 7 ইঞ্চি করে আমরা চতুর্পাশে দিতে পারবো 1 শতক জমিকে। ঠিক আছে, 20 ফিট 7 ইঞ্চি আমরা চতুর্পাশে এন্ট্রি করি, 20 ফিট 7 ইঞ্চি। ঠিক আছে, তো চতুর্পাশে আমরা 20 ফিট 7 ইঞ্চি করে যদি দেই তাহলে আমাদের 1 শতাংশ জমি হবে এখানে। হ্যাঁ, তো এরপরে আমরা বের করব যে 3 শতক জমি কত স্কোয়ার ফিট, এই প্রশ্ন ছিল একটা। তো 1 শতকের হয়েছে 20.87। তো 20.87 যেটা, দশমিকের পরে 87টাকে আপনারা 7 ইঞ্চির জায়গায় 9 ইঞ্চিও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন 3 শতক জমিকে আমরা চতুর্পার্শ্বের মাপগুলা বের করব। তো আমরা সূত্র অনুযায়ী 1 শতাংশ জমি সমান সমান পাইছি হলো 435.6 বর্গ ফিট। তাহলে আমরা জমি এখানে কত শতক জমি বের করব, 3 শতাংশ, তাই না? তো 435.6 ইন্টু 3, ঠিক আছে, তাহলে আমরা কত স্কোয়ার ফিট পাচ্ছি, 130। যা পাবো আমরা তাই নোট করব। হ্যাঁ, 130,068। ঠিক আছে, এত বর্গ ফিট জমি আমাদের এখানে আছে 3 শতক সমান সমান। তো এই পুরোটার উপর আমরা রুট ওভার করব। 1 শতকের বেলায় আমরা 435.6 উপর রুট ওভার করছিলাম। তো আমরা 3 শতকের বেলায় ওটার সাথে 3 গুণ করে যা আসে 36.14 আসছে, তারপর 9 আছে। তো আমরা 36.15 দিতে পারি। ঠিক আছে, তাহলে 36 ফিট দশমিকের পর 15 যেটা, এটাকে আমরা ইঞ্চিতে রূপান্তর করব। তাহলে 36.15 ফিট চতুর্পার্শ্বে 36.15 ফিট করে দিলে আমাদের 3 শতাংশ জমি হবে। তো আমরা দশমিকের পরের যে 15টা, 36-এর পরে 36 ফিট এবং 15 যেই দশমিকের পরে আছে, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে যা আসবে তাই এন্ট্রি করব। তাহলে 36 ফিট আমরা 1 ইঞ্চির একটু বেশি দিতে পারি, অর্থাৎ যেহেতু 12 ইঞ্চিতে 1 ফিট,
তাহলে আমরা কি দিতে পারি, 15 আছে যেহেতু ওখানে, তাহলে 1 ইঞ্চির একটু বেশি আপনারা দিবেন, ঠিক আছে। বাস্তবে যখন জমি মাপতে যাবেন তখন করবেন কি, আসলে আমিনাতির বিষয়টা কীরকম, আপনি বাস্তবতায় যতটা আপনি মেধাবী বা মেধা খাটাইতে পারবেন, যত বুদ্ধি খাটাইতে পারবেন, যতটা কৌশল খাটিয়ে আপনি আমিনাতি করতে পারবেন, তত ভালো একজন সার্ভেয়ার হিসেবে আপনি গণ্য হবেন, ঠিক আছে। তো আপনি দেখা গেছে 1 ইঞ্চির একটু বেশি দিবেন। এখানে দেখুন, ধরুন এখানে এসে আপনার 36 হয়েছে, 36-এর পর যে দাগগুলা থাকে, ইঞ্চির দাগগুলা ফিতাতে, হ্যাঁ, এই 1 ইঞ্চির যে দাগ, 1 আর 2 ইঞ্চির মাঝখানের ওখানে আপনার খুঁটিটা কাটবেন। 36 ফিট 1 ইঞ্চির একটু পরে, হ্যাঁ, একটু বেশি দিবেন। তো এটাই হলো সিস্টেম, হ্যাঁ। তো 36 ফিট 1 ইঞ্চির একটু বেশি করে চতুর্পাশে দিলে আপনার 3 শতক জমি হচ্ছে এভাবে স্কোয়ার ফিট, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।